বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে বাংলাদেশ জাতীয় শহীদ মিনার ঢাকায় এবং আমরা মানিকগঞ্জ থেকে মহাদেবপুর আস্তানা হজরত শাহ বাহের রহমতুল্লাহ আলাইহের দরবার থেকে এবং তার প্রথম দরবার তার প্রথম আস্তানা মোহাম্মদী দরবার শরীফ যার 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 মানে যার যে গদ্দিনসীন যে দয়াল আমার দয়াল সার্বজনীন মোহাম্মদী তরিকতের প্রবর্তক ইমাম শাহ ফজর আল মোহাম্মদী দরবার থেকে আমরা আজকে এই শান্তির বার্তা নিয়ে এখানে উপস্থিত হয়েছি। আমরা শান্তির বার্তা নিয়ে উপস্থিত হয়েছি এবং এই শান্তির বার্তা আমরা বাংলাদেশের বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা, বাংলাদেশ সরকারের আইন উপদেষ্টা ও বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা আমরা সবাইকে আবেদন জানাচ্ছি বা সবার নজরে এটা নজরে উপলব্ধি করাচ্ছি যে সারা বাংলাদেশে যে মাজারগুলোকে ক্ষতিগ্রস্ত বা ভাঙচুর করা হয়েছে, এই মাজারগুলো পুনরায় আমাদের দাবি মাজারগুলোকে পুনরায় সংস্কার করে দেওয়ার জন্য আমাদের আকুল আবেদন এবং সমস্ত সারা বাংলাদেশে যত মাজার এবং দরবার শরীফ আছে, দরবার শরীফের যে সমস্ত দরবার শরীফের যে সমস্ত অনুষ্ঠান জলসা, ইসলামী জলসা, এই সমস্ত জলসা এবং দরবারে অনেক ইসলামী গান বাজনা হয়, এগুলো যেন নির্দ্বিধায় সবাই করতে পারে এই ব্যবস্থা সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে যত সহযোগিতা করা হয় এই দাবি জানাচ্ছি। আরও দাবি জানাচ্ছি যে ইসলাম মানেই শান্তি, মাজার মানেই শান্তি। আমরা তো অশান্তি আমরা চাই না, বাঙালি আমরা তো কোনো অশান্তি চাই না। আমরা শান্তির জন্যে আমরা সবাই সমবেত হয়েছি। আমরা যেন শান্তি ফিরে পাই এই চেষ্টা যেন বাংলাদেশের পক্ষ থেকে সহযোগিতা করা হয় এবং যারা এই শান্তি প্রচার এনেছে, বাংলাদেশে ইসলাম এনেছে, হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ও শাহপরান রহমতুল্লাহ আলাই তাদের আগমনে তারা এই দেশে শান্তি প্রচার করেছে এবং তারপরে থেকে এই দেশে ইসলাম শান্তি শুরু হয়েছে। কেন আমরা এর বিপক্ষে অবস্থান নিয়ে জাতিকে এবং ইসলাম জাতির কেন আমরা এই বিতর্কে জড়ানোর চেষ্টা করি? আমরা চাই না আমাদের ইসলাম জাতি যাতে বা ইসলাম ধর্ম নিয়ে যাতে আমাদের কোনো বিতর্কিত না হয়, ইসলাম ধর্ম বিতর্কিত না হয়, বাংলাদেশের জনগণ এবং বিতর্কিত না হয় এই দেশের অলি আউলিয়া পীর মাশায়েখ ও ভক্তবৃন্দ উলায়ে কেরাম যারা আছে সবার, আমি এদের সকলের দীর্ঘায়ু এবং বাংলাদেশের যারা এই তরিকতপন্থী যারা আছে তাদের উপরে জানি সরকারের কোনো সরকার সুদৃষ্টি এবং শান্তি কামনা আপনি করছেন, এটা আমরা চাচ্ছি। আমরা এটা জানতে চাচ্ছি যে মূল কথা হচ্ছে যে মাজার ভাঙা নিয়ে যাতে দুষ্কৃতিকারীরা আপনার দেশ বিরোধী ষড়যন্ত্রকারীরা, দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা তারা যাতে আমাদের যে মাজারগুলো, যেখানে আউলিয়া কেরামের যে দরগাগুলো আছে, যেখানে সকল ধর্মের লোকজন সম্মিলিতভাবে যেখানে এসে তাদের মনোবাসনা পূর্ণ করার জন্য তারা যাতে মানত করে এবং সেখানে আবার একটু আমরা মাঝে মাঝে দেখতে পাই মাজারকে কেন্দ্র করে অনেক দুস্থরা সেখানে হাজির হয়, আবার অনেকে মনোবাসনা পূর্ণ হওয়ার কারণে তারা ওখানে কিছু মানত করে, এখানে কিছু অভুক্তকে সিন্নি পায়েসের মাধ্যমে অভুক্তকে ওখানে ভুক্ত করা হয়, কারণ এটা তারা পেয়ে থাকে বিধায়, তাদের মনোবাসনা পূর্ণ হয়ে বিধায় তাদেরকে খাওয়ানো হয় এবং ওখানে যে অভুক্তকারীরা যারা থাকে, যারা পরিবার থেকে সমাজ থেকে যারা বিতাড়িত, অনেকে যাদের আমরা দেখতে পাই যে অনেকে সম্পত্তিটা তার পিতা
সম্পত্তিরা তার কাকারা বা দাদারা বা যেগুলো সম্পত্তি ধরে মানে মানে ক্রাশ করেছে, যেগুলো যারা সম্পত্তি পায় না